যদি ডুরান্ড কাপ 2026-27 মরশুমের ফাইনালের আগে মোহনবাগান ম্যানেজমেন্ট এই প্লেয়ারটার নাম ঘোষণা করত যে লি এডুইন যে প্লেয়ারটা মোহনবাগান দলে আসতে চলেছে, অথবা যদি ফাইনাল ম্যাচটাও অ্যাটলিস্ট খেলাতে পারতো বা তার আগে দলে নিয়ে আসতে পারতো, তাহলে হয়তো মোহনবাগান সমর্থকরা এই মুহূর্তে তাদের ডার্বি হার বা ডুরান্ড কাপের ফাইনালের হার এই বিষয়টা ভুলে যেত না। মানে এই মুহূর্তে বলতে পারো বেশ কিছু সমর্থক ভুলে গেছে, এখন তারা রয়েছে এই লেই এডুইন প্লেয়ারটা কেমন সেইটার চিন্তা ভাবনায়। তো অবশ্যই সেইটা আলোচনা করবো এই ভিডিওতে, তবে তার আগে দু চারটে ইম্পর্টেন্ট বিষয় আমার যেটা মতামত, আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যেটা হলো, কোথাও মোহনবাগান ম্যানেজমেন্ট সমর্থকদের বোকা বানাচ্ছে, কোথাও মোহনবাগান ম্যানেজমেন্ট সমর্থকদের আবেগটাকে নিয়ে খেলা করছে। দেখো, কিছুটা এই ফাইনাল ম্যাচের আগে ডিসঅ্যাডভান্টেজ পজিশনে ছিল মোহনবাগান দল, যেটা ডুরান্ড কমিটি এই ডিসঅ্যাডভান্টেজ পজিশনে পাঠিয়ে দিয়েছে এই দলটাকে, যেখানে ম্যাচ জেতার পরেও, মানে একেবারে টেবিল টপার হিসেবে শেষ করার পরেও তাকে অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হয়েছে, মানে মোহনবাগান দলকে বলছি। এবং তার থেকেও বড় কথা, যখন শিলং থেকে মোহনবাগান কলকাতায় আসতে যাবে, তখন মোহনবাগান দল বা প্লেয়ার বা কোচ যাদেরকেই বলো, খুব বেগ পেতে হয়েছে, খুব সহজে আসতে পারেনি তারা। মানে বিমান বিভ্রাট এইরকম বিভিন্ন রকম সমস্যায় তারা পড়েছে। ফাইনালের আগে বা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে একটাও ভালো প্র্যাকটিস সেশন পায়নি মোহনবাগান দল, যে কারণে কিছুটা হলেও ডিসঅ্যাডভান্টেজ পজিশনে তারা ছিল, এবং সেই পজিশনে থাকার জন্যই এই রকম রেজাল্ট হয়েছে 4-1। তবে যদি পজিশন, শট অন টার্গেট এইসব দেখি, সবটাই মোহনবাগানের ফেভারে ছিল, একমাত্র গোল ছাড়া। এবং এই গোল ছাড়া বাকি সমস্ত পজিশন, শট অন টার্গেট, কর্নার, সব কিছু অপোনেন্টকে যে মানুষটা দিয়ে দেয় সে হলো অ্যান্তোনিও লোপেজ হাবাস। তো এই মানুষটাকে কিন্তু আলাদাভাবে গুরুত্ব দিতেই হবে, যে দলেই থাকুক না কেন। দলটা কিছু অভিনবত্ব নিয়ে আসে। এই বছর ইস্টবেঙ্গল দলে খুব ভালো কিছু হবে বা খুব ভালো কিছু হতে চলেছে একবারও মনে হয়নি, ইনভেস্টর সমস্যায় তারা ছিল। তো সেখানে যখন অ্যান্তোনিও লোপেজ হাবাসের নাম তারা ঘোষণা করেছে, তখন কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা অর্ধেকের বেশি জেনে গেছে বা বুঝে গেছে, বা তাদের মধ্যে সেই কনফিডেন্সটা চলে এসেছে যে আমরা অ্যাটলিস্ট লড়াই করব, আর লড়াইটা করেছে, ইস্টবেঙ্গল জিতেছে। তো যাই হোক, ভারতীয় ফুটবলকে যদি কেউ বুঝে থাকে সে হলো অ্যান্তোনিও লোপেজ হাবাস, এটা মানতেই হবে। তোমরা যারা মানবে না, আমি তাদের মানবো না। যাই হোক, এই বিষয়টা আলোচনা করলাম, এবার আসল কথায় আসি, যেটা হলো, যদি মোহনবাগান ম্যানেজমেন্ট এই এডুইনের নামটা বা লি এডুইন এই প্লেয়ারটার নামটা কিছুদিন আগে ঘোষণা করত এবং তারপরে মোহনবাগান হেরে যেত, তখন কিন্তু এই বিষয়টা মানে সবাই নাড়াঘাটা করতো, হ্যাঁ হেরে গেছে মোহনবাগান, হ্যাঁ হেরে গেছে। দেখো, যেদিন হেরে গেছে তার পরের দিন এই প্লেয়ারটার নামটা কিন্তু ভেসে আসছে, বা সেই দিন থেকেই ভেসে আসছে। তো এটা কোথাও একটা চালাকি হয়ে গেল। যাই হোক, তো আসল কথা হলো এই লি এডুইন প্লেয়ারটা কেমন। দেখো, প্লেয়ারটা কেমন বলতে প্রোফাইল দেখে সবসময় প্লেয়ার বিচার করা যায় না। তো হাই প্রোফাইল প্লেয়ার তো জেমি ম্যাকলারেনও আছে, কত ভালো খেলছে, কীরকম পারফরমেন্স দিচ্ছে, একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সই নেই। তাকে বল দিতে হবে, তারপর সে গোল করবে। মানে আমাকে চিবিয়ে দিতে হবে, তারপর আমি গিলবো, তার আগে আমি গিলতে পারবো না। তো সে যতই আমি খাওনদার হই না কেন, আমাকে চিবিয়ে দিতে হবে, মানে আমি নিজে চিবিয়ে খেতে পারবো না। এইটাই হচ্ছে, আমি যতই ভালো খেলি না কেন, যতই গোল করি না কেন, আমাকে গোল করানোর একদম জায়গায় দিতে হবে, ফাঁকা গোলে ঠেলে দেবো, তবেই আমি মানে গোল করতে পারবো, তাহলে পারবো না। তো যদি আমরা প্রোফাইল দেখি, জেমি ম্যাকলারেন অনেক হাই প্রোফাইল প্লেয়ার। তো সে কিন্তু একা কোনো প্লেয়ারকে কাটিয়ে গোল করার ক্ষমতা রাখে না, তাকে থ্রু বল দাও, সে ছুটে গিয়ে গোল করবে। হেডারেও সে ডাইরেক্ট মিট করতে পারবে না, কোনো একটা ডিফেন্ডার বা কোনো প্লেয়ারের পায়ে ফায়ে লেগে তার পায়ে আসবে, তারপর শট করবে, ফিনিশটা ভালো। তো এই যে প্লেয়ারটা লি এডুইন, এই প্লেয়ারটা যদি প্রোফাইল দেখি, খুব একটা হাই ফাই প্রোফাইল এমনটা নয়। যদি বিগত 4 বছরের আমরা তার স্ট্যাটিস্টিক্স দেখি, সেখানে 86টা মোট ম্যাচ খেলেছে, তার মধ্যে 33টা গোল এবং 11টা অ্যাসিস্ট করেছে। মানে মোটামুটি অ্যাভারেজ, খুব ভালো এমনটা নয়। লাস্ট লেবাননের একটা ক্লাবে খেলছিল, যেখানে 10টা ম্যাচে বোধহয় 6টা গোল করেছে, 2টো অ্যাসিস্ট করেছে, এই রকম। তো তার আগে যে মরশুমগুলো খেলেছিল সব মরশুমই ভালো ছিল, লাস্ট মরশুমটা খুব একটা ভালো যায়নি। এইরকম একটা প্লেয়ারকে মোহনবাগান দল তাদের দলে স্ট্রাইকার হিসাবে নিয়ে আসছে, যে দলে গোল করার মতো ভালো স্ট্রাইকার নেই সেই দলে। তো আমি প্রথমেই বললাম যে প্রোফাইল দেখে কখনো প্লেয়ার বিচার করা সম্ভব হয় না। তো এখানে আমি যদি ইফিয়ংয়ের সঙ্গে জেমি ম্যাকলারেনকে তুলনা করি, তাহলে কিন্তু আমি ইস্টবেঙ্গলের ইফিয়ংকে এগিয়ে রাখবো। হ্যাঁ, নামে
সমস্ত কিছুর দিক থেকে এগিয়ে জেমি ম্যাকলারেন। তো আমি তবে খেলার পারফরমেন্স, খেলার প্রতি আগ্রহ, খাটাখাটনি এইসবের দিক থেকে কিন্তু আমি এগিয়ে রাখবো এফিয়ংকে। তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো বা যে কোনো দলেরই সমর্থক আছো, তোমরা একবারও বলতে পারবে যে রয় কৃষ্ণার পরে মোহনবাগান দলে এমন কোনো স্ট্রাইকার এসেছে যে খেটে খেলে, ছুটবো, ছুটে গোল দেবো, একেবারে ডিফেন্স পজিশন থেকে একা বল নিয়ে কাউন্টার অ্যাটাক করব, একা বল নিয়ে মানে দুর্দান্ত গতিতে ছুটবো, অপোনেন্টের যে বক্স আছে সেখানে মানে বল নিয়ে পৌঁছে যাব। আমি কিন্তু রয় কৃষ্ণার পরে এমন কোনো প্লেয়ারকে দেখিনি মোহনবাগানের হয়ে এই রকম খেলতে। তো জানি না প্লেয়ারটা কতটা কি করতে পারবে, যদি ভালো কিছু করতে পারে অবশ্যই ভালো। যেটুকু তার মানে ভিডিও দেখেছি, হেডারে খুব স্ট্রং, ভালো ফ্রি কিক নিতে পারে, ফিনিশটাও ভালো। তবে বয়সটা কিন্তু 32, এটা মাথায় রাখতে হবে। যদি 28-29 বছর বয়স হতো তাহলে কিন্তু একটু ভালো আমরা ভাবতে পারতাম। 32 বছর বয়স একজন স্ট্রাইকার, মানে 32 বছর বয়সে একটা লোককে কিন্তু দৌড়তে হবে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, এর থেকেও বেশি বয়সে রয় কৃষ্ণ দৌড়াতো। জানি না প্লেয়ারটা কতটা ছুটে খেলবে, কতটা তার পায়ে স্কিল আছে। শট ভালো, ফিনিশ ভালো, হেডার ভালো, সব ঠিক আছে, কিন্তু মোহনবাগান দলে এসেছো মানে তোমায় কিন্তু গোল করতে হবে। এটুকু আমি জানি যে তুমি টাকার জন্যই এসেছো। কারণ চেন্নাইন এফসির সঙ্গে যখন তোমার কথাবার্তা চলছিল, মানে এক কথায় বলা যায় ফাইনাল হয়ে গেছিলো, সেই সময় মোহনবাগান যে একটু বেশি টাকার অফার করেছে, তুমি কিন্তু চেন্নাই থেকে চলে এসেছো মোহনবাগানে। তো টাকার যেমন তোমার লোভ আছে, মোহনবাগান সমর্থকদেরও কিন্তু গোল দেখার লোভ আছে। তারাও কিন্তু চাইবে তুমি মোহনবাগান জার্সিতে গোল করো। জানি না কথাগুলো একটু বাজে বা খারাপ ভাষা বলে ফেললাম নাকি। যারা মোহনবাগান সমর্থক আছো একটু কমেন্টে জানিও। আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই তোমরা তোমাদের মতামতটা জানাবে কমেন্টে, এবং এর পরবর্তীতে যে সকল আপডেট আসবে সেই সকল আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।